রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতি খ্যাত ও প্রাচীন জীবন গ্রন্থ সিরাতে ইবনে হিশামে আপনাদের স্বাগতম। মক্কার লোকেরা বুঝতে পেরেছিল আমরা কেন এসেছি। তারা তাদের সন্তানদের এনে দেখাচ্ছিল, শিশু মুহাম্মদকেও আনা হলো। আমাদের প্রায় সবাইকেই অনুরোধ করা হয়েছিল তাকে নেওয়ার জন্য, কিন্তু যখন বলা হচ্ছিল শিশুটি পিতৃহারা এতিম, তখন সবাই তাকে এড়িয়ে যাচ্ছিল, কারণ আমরা পালক নিতাম শিশুদের বাবার থেকে মোটা অঙ্কের সম্মানের আশায়। কিন্তু শিশু মুহাম্মদকে নিলে সেটা সম্ভব নয়। আমরা তার ব্যাপারে আফসোস করে বলতে লাগলাম, আহা, শিশুটি এতিম, তার মা আর দাদা তার জন্য কী বা করতে পারবে। এদিকে আমরা জিন, অবৈ আর স্তন খালি থাকায় শিশুদের অভিভাবকরা আমার প্রতি তেমন কোনো আগ্রহ দেখাচ্ছিল না। একসময় আমার সাথে আসা সবাই পালক শিশু পেয়ে গেল, বাকি রইলাম শুধু আমি। কি আর করার, ফিরতি পথে রওনা হলাম সবাই। এমন সময় হঠাৎ কি মনে করে স্বামীকে ডেকে বললাম, দেখো, আল্লাহর কসম দিয়ে বলছি, এই যে খালি হাতে ফিরে যাচ্ছি, কোনো শিশু নেই আমার সাথে। খুবই খারাপ লাগছে আমার। সঙ্গে যারা এসেছে তাদের সাথে খালি হাতে ফিরে যাওয়াটা ভালো মনে করছি না। আল্লাহর কসম, আমি ওই এতিম শিশুকেই নিয়ে আসব, তাতে আমার যা হয় হবে। এই কথা শুনে স্বামী অনুমতি দিলেন, বললেন, যাও, আমার এতে আপত্তি নেই। হতে পারে মহান আল্লাহ এই শিশুর কল্যাণে আমাদের বারাকা দান করবেন। স্বামীর অনুমতি পেয়ে শিশু মুহাম্মদকে নিয়ে এলাম। সত্যি বলতে অন্য কাউকে না পাওয়ায় আমরা খালি হাতে ফিরতে লজ্জাবোধ হচ্ছিল। শুধু এই জন্যই আমি তাকে গ্রহণ করি। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা তাকে নিয়ে ফিরে এলাম। তাকে কোলে নিয়ে বহনে স্থির হয়ে বসতেই আমার বুক জুড়ে দুধ আসা শুরু করলো। এত বেশি দুধ এলো যে শিশু মুহাম্মদ তা পান করে একেবারে তৃপ্তি হয়ে গেল। এরপর আমরা নিজের ছেলেও পান করে তৃপ্তি হলো। পেট ভরলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। এর আগে বেশ কয়েক রাত আমরা ঘুমাতে পারিনি। আমার স্বামী উটনির কাছে গিয়ে দেখলেন উলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। তিনি দুহান করে পান করলেন। আমিও তার সঙ্গে পান করলাম। আমরা সবাই দুধ পান করে পরিতৃপ্ত হয়ে গেলাম। মনে হলো অন্তর্ভুক একটি রাত অতিবাহিত করলাম আমরা। হালিমা বললেন, আমার স্বামী সকালবেলা বলতে লাগলেন, শোনো হালিমা, আল্লাহর কসম, তুমি সৌভাগ্যবান এক শিশুকে গ্রহণ করেছ। আমি তখন উত্তরে বললাম, আল্লাহর কসম, আমিও এমন আশা করছি। তিনি আরও বললেন, তারপর আমরা ফিরতি পথ ধরলাম। আমরা সেই দুর্বল মাদি গাধার পিঠে চড়ে বসলাম। শিশু মুহাম্মদকেও নিলাম আমার সঙ্গে। আল্লাহর কসম, পুরো কাফেলাকে পেছনে ফেলে আমি দ্রুত গতিতে সামনে চলে গেলাম। কাফেলার কোনো বহনই আমাদের সাথে পেরে উঠছিল না। অবস্থা এমন হলো, আমার বান্ধবীরা বলতে লাগলো, আবু যুয়াইবের মেয়ে, কি হলো তোমার? একটু ধীরে যাও, এটা তো সেই দুর্বল গাধী যেটা চড়ে তুমি এসেছিলে। আমি উত্তরে তাদের বললাম, আল্লাহর কসম, এটা সেই বহন। তারা বলল, খুবই আশ্চর্যের বিষয়, এর তো দেখা যায় ভালো গতি হয়েছে। হালিমা বললেন, আমরা বনু সাদ গোত্রে আমাদের ঘরে এসে পৌঁছালাম। আমাদের জানা মতে আল্লাহ পৃথিবীতে এর চেয়ে শুষ্ক কোনো ভূমি আর ছিল না। কিন্তু শিশু মুহাম্মদকে নিয়ে আসার পর থেকে আমাদের বকরিগুলো কিভাবে যেন ভরপেটে ঘরে ফিরত। দুধ উলানে একেবারে পরিপূর্ণ হয়ে থাকত। আমরা সেই দুধ দোহান করে তৃপ্তি ভরে পান করতাম। অথচ অন্যদের কোনো বকরি ওলানে দুধ জমত না। দহন করা তো ছিল স্বপ্নের মতো। প্রতিবেশীরা তাদের রাখালদের ধমকানো আরম্ভ করলো, তোমাদের হয়েছে কি? আবু যুয়াইবের রাখাল যেখানে বকরি নিয়ে যায় তোমরা সেখানে যেতে পারো না? কিন্তু ঘটনা হলো, তাদের বকরি সেখানে চড়ানোর পরও দেখা যেত পশুগুলা সেই আগের মতোই আছে, পেট ভরেনি, ক্ষুধার্ত হয়ে ধুঁকতে ধুঁকতে যেন কোনো মতে সেগুলা বাড়ি ফিরছে। ওলানে বিন্দুমাত্র দুধও নেই, অথচ একই সাথ থেকে আমার বকরিগুলো ফিরত পরিতৃপ্ত ও দুধে পরিপূর্ণ হয়ে। এভাবে আমরা আল্লাহ তাআলার কল্যাণ ও বারাকা পেতেই থাকলাম। ধীরে ধীরে মুহাম্মদের বয়স 2 বছর পূর্ণ হয়ে গেল। আমি তার দুধ ছাড়িয়ে দিলাম।
সে অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান ও বড়সড় হয়ে উঠেছিল। হালিমা বলেন, শিশু মোহাম্মদকে তার মায়ের কাছে নিয়ে এলাম আমরা। তাকে ফিরিয়ে দিতে মোটেই মন চেয়েছিল না আমাদের। তার কল্যাণে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। প্রতি মুহূর্তেই আমরা তার বারাকা অনুভব করছিলাম। আমরা তার মায়ের সঙ্গে কথা বলে আরও কিছুদিনের জন্য তাকে ফিরিয়ে নিতে আগ্রহ দেখালাম। মক্কায় তখন একটা মহামারী লেগেছিল। বিষয়টাকে আমি সুযোগ হিসেবে নিয়ে তার মা আমিনাকে বললাম, আপনার সন্তান আরেকটু বড় হোক। মক্কায় এখন খারাপ সময় চলছে। তাকে আরেকটু বড় হওয়া পর্যন্ত যদি আমার কাছে রেখে দিতেন তাহলে খুবই ভালো হতো। এখানে থাকলে ওর ক্ষতি হতে পারে। আপনি একটু ভেবে দেখুন দয়া করে। হালিমা বলেন, আমাদের বারবার আগ্রহ দেখানোর ফলে এক পর্যায়ে মোহাম্মদের মা আরও কিছুদিনের জন্য তাকে আমাদের কাছে দিয়ে দিলেন। বাকি অংশটুকুর জন্য আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।